বাঙালির কাছে এক পছন্দের ডেস্টিনেশন বোলপুর শান্তিনিকেতন। বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে এই বোলপুর শান্তিনিকেতন। অনেকের মুখে জানা যায় এই বোলপুর শান্তিনিকেতন লাল মাটির শহর, আর এই লাল মাটির শহরে আসতে পছন্দ করেন বাঙালিরা। হাতে দু একদিনের ছুটি পেলেই অধিকাংশই চলে যান রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বোলপুরে, ঘুরে আসেন বিশ্বভারতী থেকে। প্রত্যেক দিন ভিড় করেন বিদেশের বাসিন্দারাও। আর এই সকল পর্যটকদের জন্য এবার দুঃসংবাদ, রবীন্দ্র ভবন ও উপাসনা গৃহ সংলগ্ন এলাকা পরিদর্শনের জন্য প্রবেশ মূল্য বৃদ্ধি করল এবার বিশ্বভারতী কর্তৃপক্ষ। সম্প্রতি শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র ঘোষণা করেছে ইউনেস্কো। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব বিজ্ঞপ্তি জারি করে জানান, এবার থেকে রবীন্দ্র ভবনের প্রবেশ মূল্য বিদেশিদের জন্য 1000 টাকা, সার্কভুক্ত দেশগুলির নাগরিকদের জন্য 500 টাকা, সাধারণ ভারতীয় নাগরিকদের জন্য 100 টাকা করা হচ্ছে। দেশ বিদেশের পড়ুয়াদের জন্য 10 টাকা করে বৃদ্ধি করা হয়েছে প্রবেশের মূল্য। রবীন্দ্র ভবনের দৈনিক টিকিট বিক্রি হিসাব অনুযায়ী গত 3 মাসে গড়ে প্রায় 25 লক্ষ টাকা আয় হয়েছে বলে বিশ্বভারতী সূত্রে খবর পাওয়া গেছে। তবে প্রবেশ মূল্য শতাংশের হারে অনেকটাই বৃদ্ধি হওয়ায় গুঞ্জন ছড়িয়েছে প্রাক্তন ও পর্যটকদের মধ্যে। শান্তিনিকেতনের বিভিন্ন দর্শনীয় স্থানের পাশাপাশি দর্শকদের অন্যতম আকর্ষণের জায়গা রবীন্দ্র ভবন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি বাড়ি রয়েছে। কোণার্ক, শ্যামলী, পুনশ্চ, উদয়ন, উদীচী ছাড়াও রয়েছে এখানে সংগ্রহশালা। এছাড়াও রবীন্দ্রনাথের ব্যবহৃত গাড়ি, নানান স্মারক রাখা রয়েছে। এছাড়াও রয়েছে ছাপাখানা। এই সব দেখতে প্রত্যেক দিন ভিড় করেন দেশ বিদেশ থেকে আগত পর্যটকরা। শুধু দেশ বিদেশ নয়, আমাদের পশ্চিমবাংলা থেকেও বহু মানুষ এই বোলপুর শান্তিনিকেতন ভ্রমণ করতে আসেন। রবীন্দ্র ভবন সূত্রে জানা গেছে, পূর্বে প্রবেশ মূল্য ছিল বিদেশিদের জন্য 500 টাকা, সার্কভুক্ত দেশগুলির নাগরিকদের জন্য 300 টাকা, সাধারণ ভারতীয় নাগরিকদের জন্য 70 টাকা, পড়ুয়াদের জন্য 10 টাকা। এবার সেই টাকা অনেকটাই বাড়ানো হয়েছে। ফলে চিন্তায় বোলপুরে আগত পর্যটকরা জানাচ্ছেন, এক ধাক্কায় এত পরিমাণ টাকা বাড়ানো মোটেই উচিত হয়নি বিশ্বভারতী কর্তৃপক্ষের। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।